ফ্রেন্ডস, শান্তনিস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে চলে এসেছি পনিরের একটি রেসিপি নিয়ে। পনিরের এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি এবং 300-350 গ্রাম পনির। পনিরটাকে প্রথমে পিস পিস করে সাইজ মতো কেটে নিয়েছি। তারপর একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে পনিরটাকে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিয়েছি। অল্প ভেজে নেওয়ার পর পনিরটাকে তুলে নিয়েছি। আর পনিরটা একটু নরম তুলতুলে করার জন্য আমি একটা বাটিতে জল গরম করে নিয়ে পনিরটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে পনিরটা নরম থাকে। তারপর কড়াইয়ে তেলের উপর 5 ফোড়ন দিয়ে অল্প পেঁয়াজ কুচি দিয়ে একটু রসুন কুচি দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেওয়ার পর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে কিছু টমেটো কুচি অ্যাড করে দিয়েছি। টমেটো কুচিটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবং আদা বাটা, রসুন বাটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলাটা যখন একটু শুকনো শুকনো হয়ে এসছে তখন ওর সঙ্গে একটু জল অ্যাড করে দিয়েছি। জলটা দিয়ে আবার একটু নাড়িয়ে নিয়েছি। জলটা হালকা গ্যাসটা স্লো করে দিয়ে একটু ফুটাতে দিয়েছি। মশলাটা যখন হয়ে আসবে আবার জল দিয়ে ফুটিয়ে ওর মধ্যে ফালা ফালা করে কেটে রাখা পেঁয়াজগুলো চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, পেঁয়াজ এবং ক্যাপসিকাম ওর মধ্যে দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আবার একটু জল দিয়ে ওটাকে ফোটাতে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটার পর আবার ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনাটা খুলে নিয়ে ওর মধ্যে সোয়া সস, চিলি সস, টমেটো সস ও অল্প ভিনিগার দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই রেসিপিটা আমার ভাগ্নির আইবুড়ো ভাতে আমি বানিয়েছিলাম। তো আমার ভাগ্নি অনুরোধ করেছিল, মাইমা ওই রেসিপিটা একবার তুমি করো। এর মধ্যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবেন। আবার নাড়াচাড়া করে নিয়েছি। তার উপরে পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছি। পনিরগুলো দেওয়ার পর আবার নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে একবার পনির ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে একটু সিদ্ধ হয়ে গিয়েছে। তার উপরে আবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এরপর আমি পনিরটাকে আবার ফুটতে দিয়ে দিয়েছি। তারপর আবার ঢাকনা দিয়ে মিনিট 3-4 পর ঢাকনা খুলে নিয়ে আমার পনিরের রেসিপিটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডসদেরও আপনারা শেয়ার করে দেবেন এবং এই রেসিপিটা বানিয়ে দেখবেন। টাটা।